দেশ এবং জাতির স্বার্থ নিয়ে কথা বলার জন্য আজকে বাংলাদেশ জামায়াত ইসলামী ছাত্র শিবিরের কর্মী নেতারা এসে জনগণের সামনে উপস্থিত হতে পারে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সংগ্রামী বন্ধুরা, আমরা মিছিল করব, বক্তব্য দীর্ঘায়িত করব না। প্রথমে বলতে চাই, এই সরকার 4 বছরের অধিক সময় অতিক্রান্ত করেছে। বিগত 3টি বছর আমাদের উপর জুলুম অত্যাচার করেছে, আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে, আমাদের সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছে। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা নাগরিকত্বের সনদ নিয়ে বাংলাদেশে বসবাস করে যেমন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বীকৃত নাগরিকত্বের সনদ নিয়ে বসবাস করে সেই ধরনের নাগরিক জামায়াত ইসলামী ছাত্র শিবির সহ যারা দেশের রাজনৈতিক দল করে সকল দলের নেতা কর্মীরা, সেই সংবিধানে বলা আছে, আমাদের স্বতন্ত্র সংবিধানে সকল নাগরিকের জন্য সমান অধিকারের কথা বলা আছে, রাজনৈতিক অধিকারের কথা বলা আছে, স্বাধীনতার কথা বলা আছে। তাহলে আমাদের জিজ্ঞাসা, যদি আমরা নাগরিক হই তাহলে আমার সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার 3 বছর ধরে কেড়ে নেওয়া হয়েছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই 4 বছর সমতায় পায় 9 সাল কিছুটা আমরা গণতান্ত্রিক পরিবেশে কথা বলার সুযোগ পেয়েছিলাম। 10 সালের ফেব্রুয়ারি 8 তারিখ বর্তমান সরকারের একজন প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়োজিত চিরুনি অভিযানের নামে ঘরে ঘরে তল্লাশি চালিয়ে আমাদের উপর যে জুলুম নির্যাতন শুরু করেছিল সেটা আজও বন্ধ হয় নাই। আমাদের নিরাপরাধ কর্মীদেরকে বিভিন্ন জায়গা থেকে আটক করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি। একদিকে আপনারা বলবেন গণতান্ত্রিক সরকার, দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কার্যকর আছে, আমাদেরকে বলবেন শান্তিপূর্ণ সমাবেশ মিছিল করতে শতবার মানতে রাজি আছে। তবে আমি বলতে চাই, শান্তিপূর্ণ মিছিলের দায়িত্ব রাজনৈতিক দল জামায়াত ইসলামী ছাত্র শিবিরের একার নয়, সবচাইতে বড় দায়িত্ব শান্তি শৃঙ্খলা রক্ষা করার সরকারের। এই জন্য আপনারা যদি অন্যায় আচরণ না করেন, জুলুম নির্যাতন না চালান, অবিচার না করেন, আজকের রাজধানীর প্রদেশ্য সমাবেশে নিশ্চয়তা দিতে চাই জামায়াত ইসলামের পক্ষ থেকে জামায়াত এবং ছাত্র শিবিরের কর্মীরা নেতারা এক ইচ্ছা পরিমাণ একটি পরিমাণ বাড়াবাড়ি করে না। 3 বছর যা দেশে